সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট 2026 একটি এক্সক্লুসিভ উদ্যোগ পজিটিভ বার্তা ও একদুনিয়া.com এর পক্ষ থেকে। এখানে থাকছে নতুন সুযোগ, নতুন সন্ধান, নেটওয়ার্কিং এবং নিজের ব্র্যান্ড গড়ে তোলার সঠিক দিশা। 26 এপ্রিল আগামীকাল রবিবার সকাল 10টা, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বোলপুর, বীরভূম। AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমি বলছি তোমরা লিখবে, শুধু ভার্চুয়ালটা লেখো, নিজেরা বলো, তারপর লেখো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এর মধ্যে কি কি হয় লেখো, বলে এবার বলছি এক্সাম্পলস লেখা আছে, এক্সাম্পল লিখতে হবে। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, একটা হেডিং দাও, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। এবার তার মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি এক্সাম্পল হবে লেখো। লেখা হয়েছে একজন, সিরি আর অ্যালেক্সা লেখো, সিরি অ্যালেক্সা। আর নতুন একটা এসছে এখন, নতুন নয়, অনেক পুরনোই হলো, কি বলো তো, কোপাইলটের নাম শুনেছো? কোপাইলট খুব বেশি নতুন নয়, পুরনো হয়ে গেল এটাও। হ্যাঁ, কোপাইলটের ভালো। আমি একটা ডাউনলোড করে একটা ফটো বার করছিলাম, বেশ ফাস্ট দিয়েছে। সব থেকে স্লো হচ্ছে চ্যাট জিপিটি, আসতেই চায় না, তার থেকে জেমিনি ভালো। আবার চ্যাট জিপিটি পয়সা নেবে ভালো সার্ভিস পেতে চাইলে, মানে ছবির ক্ষেত্রে। লেখা টেখা তাড়াতাড়ি চলে আসে, মিডিয়াতে প্রবলেম করে। হ্যাঁ, জেমিনি ভালো, চ্যাট জিপিটি থেকে ওইটা ভালো, জেমিনিটা ভালো। কোপাইলটও ভালো, ইনস্টল করতে পারো মোবাইলে। হ্যাঁ, ছবির ক্ষেত্রে সব থেকে ভালো জেমিনি, ভালো রেজাল্ট দেবে। আর কোপাইলটে কোনো রকম লোগো দিয়ে দেয় না, যে মানে জেমিনিতে এমন কি ছবি নিচে ওদের সিম্বল দেওয়া থাকে, ওদের কোপাইলটে থাকবে না। ইউজ করবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে, কোপাইলট ভালো। রোবোটিক্স লেখো দেখি তো, রোবোটিক্স নেক্সট। হ্যাঁ, রোবোটিক্স এর বলতে পারবে? রোবোটিক্স এর জানো? আমরা তো অ্যাপ্লিকেবলের জায়গাটা বলছি। অটোমেটিক ফ্লোর ক্লিনার তো বেরিয়ে গেছে। ওই একটা রেস্টুরেন্টে দেখলাম এরকম সবাই বসে রয়েছে, একটা ট্রেন গাড়ির মধ্যে খাবার দিয়ে যাচ্ছে। ওটা কি? ওটা তো এআই নয়। তাহলে তো সেই রিমোট, মানে কি বলে, ব্যাটারি গাড়ি। হ্যাঁ, ড্রোনে এআই অ্যাপ্লিকেবল আছে তো। হ্যাঁ, ড্রোনটা হবে, কারণ না ওই যে ড্রোন অ্যাটাকটা কি করে করছে? হ্যাঁ, আচ্ছা বলো তো, এই যে যুদ্ধটা হলো, ড্রোন দিয়ে তো অ্যাটাক করছে, ঠিক আছে। আবার আমাদের যে অ্যান্টি এয়ার মিসাইল গুলোকে, যে মিসাইল ছুড়ে যে ব্লক করে দিচ্ছে, কি এখন কি ডোম, আয়রন ডোম হয়েছে। এখানে এআই আছে ক্যালকুলাসের ক্ষেত্রে? এআইটা ওখানেই আছে, যে ওই ক্যালকুলেশন তো করছে, একটা ওই রেঞ্জ থাকে তো, যে 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূর থেকে কোথা থেকে ক্যালকুলেশন করে নিচ্ছে, কোন জায়গা থেকে আসছে। রাডারটা তো ওইভাবেই তৈরি করেছে, এআই আছে এর মধ্যে। হয়তো 100% না হলেও কিন্তু কিছু কিছু স্পেসিফিক জায়গাতে আছে। সেটা তো আমরা তো আর্মির ওরকম ইয়েতে নেই। আবার ডিফেন্সের ব্যাপার তো, ডিফেন্সেরটা এমন ভাবে তৈরি করবে এআইটা হলেও, এআই তো পুরোপুরি মানে পারফেক্ট নয়। এই কারণেই কিন্তু অনেক মিসাইল মিসও হয়ে যায়, অনেক মিসাইল মিস করেছেও। এই যে ইরানের যুদ্ধটাতে হলো, ওদের এত কিছু থাকতো, অনেক মিসাইল কিন্তু মিসিং হয়েছে। আর ডিফেন্সের ক্ষেত্রে অত ঢিলে ঢালা নেবে না, সবকিছু এআই দিয়ে চালাবেও না। কিছু কিছু ক্ষেত্রে ইউজ করবে, কিছু কিছুতে করবে না। আর আমাদের ডিআরডিও অনেক স্ট্রং আছে ক্ষেত্রে। আর এআই এর পাকা মাথা আমেরিকা বসে রয়েছে, সব হ্যাক করে ফেলবে।
রোবোটিক্সটা লিখলে, রোবোটিক্সটা লেখো অটোনোমাস ড্রোন, এই ড্রোনস, হ্যাঁ ঠিক বলেছো, অটোনোমাস। অটোনোমাস ড্রোন লেখো, ওয়্যার হাউস রোবট লেখো, ওয়্যার হাউস রোবট, যে ওয়্যার হাউসে যে রোবটগুলো কাজ করে, ওই যেটা বলছিল, হ্যাঁ ওয়্যার হাউস মানে বড় বড় মালের গুদামেও এখন রোবট রেখে দিয়েছে, শ্রমিক যে কাজগুলো নিয়ে যায় ওরা করে দেয় ওগুলো, রোবট। নেক্সট হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্সে বলো, ফাইন্যান্সে কেউ জানা আছে? ফাইন্যান্সের এআই কিছু জানা আছে? হ্যাঁ কি ফাইন্যান্সে কি বললো? ওটা তো এআই এজেন্টের মধ্যে আমি বলছিলাম, তাও ওরা লিখেই না, হ্যাঁ ওটাই বলছি, ট্রেডিং এজেন্ট দ্যাট অ্যানালাইজ মার্কেট, ওই মার্কেট অ্যানালাইজ করবে। এরকম অ্যাপের নাম জানো? এরকম অ্যাপ ট্রেড ভিউ, ট্রেড ভিউ, ট্রেড ভিউ মার্কেট অ্যানালাইজ করে পুরো। ওইটা যেটা সব থেকে প্রচলিত, ট্রেড ভিউ, ট্রেডিং ভিউ, ট্রেড ভিউ না ট্রেডিং। ওখানে সেল বাই করা যায় না, কিন্তু ওরা ইয়ে করে, মার্কেট রিসার্চ করে। গ্রোটা সেরম অতটাও নয়, গ্রো তো সেল বাই, ওটা একটা প্ল্যাটফর্ম করেছে, আপডেট দিয়েছে। আমি কালকে মানে অ্যাঞ্জেল ওয়ানে দেখলাম, অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে ট্রেড ভিউ এর, ট্রেডিং ভিউ এর লোগো দেওয়া আছে, মানে ওখান থেকে ওরা নিচ্ছে কিছু, ওদের সঙ্গে এখন ইয়ে হয়ে গেছে। ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ অ্যানালাইজ, মার্কেট অ্যানালাইজিং। হ্যাঁ প্রিমিয়ামে অনেক অনেক অ্যাপের মধ্যে প্রিমিয়াম ভার্সন, টাকা দিয়ে কিনতে হবে, ফ্রিতে দেবে না, টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে পরে এআই এর ফুল ফ্লেজে এআইটা পাওয়া যায়। ট্রেডিং ভিউ হচ্ছে মার্কেট রিসার্চ সফটওয়্যার। হেলথ কেয়ারের মধ্যে, হেলথ কেয়ার, হেলথ কেয়ারে কিভাবে ইউজ হয়? হেলথ কেয়ারে বলো। হ্যাঁ ডিজিজ প্রেডিকশন, হ্যাঁ। ডায়াগনস্টিক এজেন্ট অ্যাসিস্টিং ডক্টর, ওই যেটা বললো একই ব্যাপার, ডায়াগনস্টিক এজেন্টস অ্যাসিস্টিং ডক্টর, ডক্টরকে অ্যাসিস্ট করবে। হ্যাঁ ডায়াগনস্টিক এজেন্ট, এজেন্টস অ্যাসিস্টিং ডক্টরস। নেক্সট হচ্ছে গেমিং। গেমিং, গেমে তো এখন এআই আছে। গেমিং এ কেউ জানাও? গেমিং এর মধ্যে এআই কিছু, এখন এআই কোথায় আছে? মানে এআইটা কি কাজে লাগায় গেমিং এর মধ্যে? কিরম ভাবে? আচ্ছা বুঝেছি, যেটা তোমার ধরো সিঙ্গেল খেলছি অন্য একজনকে পার্টনার নিয়ে, তাই তো? বটস, হ্যাঁ ঠিক। নন প্লেয়ার ক্যারেক্টার, এটা লেখো নন প্লেয়ার ক্যারেক্টার, ব্র্যাকেটে, ব্র্যাকেটের মধ্যে লেখো নন প্লেয়ার ক্যারেক্টার লেখো ব্র্যাকেটের মধ্যে, তারপর লেখো দ্যাট অ্যাডাপ্ট টু প্লেয়ার বিহেভিয়ার, দ্যাট অ্যাডাপ্ট টু প্লেয়ার বিহেভিয়ার মানে কি? গেমিং, গেমিং দিয়ে হাইফেন দিয়ে লেখো এনপিসি মানে নন প্লেয়ার ক্যারেক্টার। ক্যারেক্টার মানে ক্যারেক্টার তো একটা করে বট নিচ্ছে, এগুলো তো ক্যারেক্টার, তো যে কোনো গেমের মধ্যে থাকে। তো আমি খেলছি, আমাকে অন্যজন অ্যাটাক করছে। হ্যাঁ হেলথ কেয়ার, হেলথ ট্যাব, হেলথ ট্যাবটা বুঝলাম না, হেলথ ট্যাব মানে? হ্যাঁ মানে প্রেসক্রিপশনটা ছবি তুলবো? একটা প্রেসক্রিপশন ডাক্তারবাবু দিয়েছে, আমি ছবি তুললাম, ছবি তুললাম দিয়ে তার জন্য যে ওষুধগুলো দরকার, হ্যাঁ সেটা তো আমি চ্যাট জিপিটিও দেখলাম, আমার এই প্রবলেম হচ্ছে, মানে কিছু মেডিসিন ইয়ে করা, সাজেস্ট করা, সেটা সেটা তো ওইভাবে ওটা না, ওটা হেলথ কেয়ারের মধ্যে পড়বে না, ওটা তো সাজেস্ট করে দিচ্ছে চ্যাট জিপিটি, তুমি এখন লিখলেই হবে। আর আমি বলছি এইগুলো হচ্ছে কি ডাইরেক্ট রিলেশন আছে, হেলথ কেয়ারের রোবটটা হসপিটালে বা ওইসব বড় বড় জায়গাতে এইমস টেমসে ইউজ হয়,
ঠিক আছে? আর তুমি যেটা বলছো এটা তো যে কেউ করতে পারবে। আমি রোগের নাম লিখছি, গুগলে সার্চ করলে ওষুধ দিয়ে দেবে, ও মানে ওষুধের সাজেশন বলে দেবে। সেটা কিন্তু ডাইরেক্ট এআই এর মধ্যে আসছে না। হ্যাঁ, ঠিক আছে? কি নন প্লেয়ার ক্যারেক্টারটা লিখলে কি বলছি, দ্যাট অ্যাডাপ্ট টু কি প্লেয়ার বিহেভিয়ার। ওই গেমের মধ্যে আমি গুলি করছি আর ওই বটটা কি চুপচাপ দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, কি বলছে? প্লেয়ার বিহেভিয়ার ওরা মানে এ করে নেয়, প্লেয়ার বিহেভিয়ারটাকে ওরা অ্যাডাপ্ট করে নেয়, সেটাই বলছি। তো দেবে ক্লাসের শিডিউল দিয়ে দিয়েছে? আজকে দেবে নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো নিশ্চয়ই, ওই গ্রুপে তো দিয়ে দিচ্ছে কখন কখন ক্লাস আছে। হ্যাঁ, তাহলে তোমাকে সারাক্ষণ আর এখানেই বসে থাকতে হবে। সারাক্ষণ এখানেই বসতে যে 10 মিনিট বাদে আসে, 10 মিনিট বাদে কি মানে ধর পৌঁছালাম রাখছি, আবার চলে আসছে, আবার নিচে আসো, মানে এটা স্যার বেশি খাটনি অ্যাকচুয়ালি, কিন্তু মানে শুধু ওটা হচ্ছে নামার জন্য দুটো জাস্ট পড়াচ্ছে। তাহলে এখানেই থাকো, এখানে যখন ব্রেক থাকবে এখানে গল্প গুজব করবে, আবার ক্লাস করে একবারে চলে যাবে, কি আছে? খাবার তো এই ক্যান্টিনে খাবে তো। ব্রেক তো বেশিক্ষণ পাচ্ছি না, মানে ধরুন যখন ব্রেক হচ্ছে তখন একদম টানা ব্রেক, আবার যখন ব্রেক হচ্ছে না তখন মানে যাওয়া হচ্ছে আর আসতে হচ্ছে। সেটা বলো, সেটা ম্যানেজমেন্টকে। মানে কোনো শিডিউল নেই স্যার, মানে তুমি শিডিউল নেই, সিকিউরিটি নেই কোনো। সেই 41 জন ছিল, এখন 12 জন এসে গেছে। কেন বাকিগুলো গেল কোথায়? মানে স্যার 6 দিন এরকম শিডিউল হয়ে গিয়ে করতে পারে, ছেড়ে দিয়েছে। সার্ভাইভ করতে পারে এখন স্যার কম। আর স্যার এখন সার্ভাইভ চলছে স্যার, লাস্ট জোন চলে এসেছে, জোনে এখন সার্ভাইভ করছে। আর সিলেবাস দেখে সিলেবাসে যদি সেরকম না চলে মানে সিলেবাসই তো নেই স্যার, কি করে যা বুঝবো মানে এরপরে নেক্সট ক্লাস কে করবে কি করবে। ঠিক আছে, আমি দেখছি, কথা বলে দিচ্ছি, আমি আজ দেখছি। ওনাদের কনফিডেন্সও পাচ্ছি কি করা যায় রিসেপশন নিয়ে বসে কি রিসেপশন কি আছে? যেরকম জোরে সেটা বলছে গ্রুপে অ্যাডভাইস দিচ্ছে রিসেপশনিস্টের ওয়ার্ক ফাঁকা আছে, কোথায় অ্যাডভান্স দিচ্ছে? ওই গ্রুপে তো কি অ্যাডভাইস মানে কি গ্রুপে পোস্ট করে দিতে হবে স্টিফেন টাইপ করে এখানে সেরকম কোর্সের ব্যাপারে ডেসক্রিপশন দিচ্ছে না, তাই তো? সেটা বলতে আর মানে স্যার ধরুন একটা যে একটা মানে সিলেবাসটাই বলে না, এরপরে কি হবে সেটা আমরা জানতে পারবো। সিলেবাসই নেই, একটা শিডিউল যে ধরুন আপনি কি চলে যাবেন, আপনার কাছে তো আছে কি পড়াবে না পড়াবে, কি লাগবে না লাগবে কিছু মানে স্যার এই 7 দিনের মধ্যে কদিন হয়েছে? 7 দিন হয়েছে। হ্যাঁ, মানে এক সপ্তাহের মধ্যে দেখুন জলদি আছে, কমে আছে। মানে আমাদের শনিবার থেকে চালু হয়েছে, আর রবিবারে ছুটি নেই, আজকে তো শুক্রবার নেই, কোনো ছুটি নেই। 7 দিনের মধ্যে 41 জন থেকে 13 জন ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা সার্ভাইভ করতে পারবো না, একদম স্যারাই থাকবে, যা থেকে বুঝে যাচ্ছে। তোমাদের কোর্স ফি আছে কিছু এখানে? না ফি নেই বলে তো স্যার স্যার কোর্স ফি নেই বলে সেটা না, ম্যানেজমেন্টে কিছু হ্যাঁ ম্যানেজমেন্টের একটু প্রবলেম হচ্ছে, এই কারণে হয়েছে। স্যার আমরা কথা বলতে পারবো ঢোকো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি আজকে। যে ভাত পেয়েছিলেন তাহলে 7 দিনের মধ্যে কি শেখালো কি এমনি? আমিও জিজ্ঞেস করলাম এআই কি। এবার দেখো, এটা যে প্রথম আসবে সে তো প্রথমে একটুখানি করবেই। আমি তো ওই জন্য জিজ্ঞেস করছিলাম, শুধু একটাই মেন কোশ্চেন এআই কি, তাই তো? আর এআই এর এক্সাম্পল আমাদের স্যার হেলি বলেছে
মনে আছে আমাদের এআই মানে সার্চিং সার্চিং এন্ড স্যার আমাদের প্রতিদিন 1 ঘন্টা করে এআই একটা মিটিং হচ্ছে হ্যাঁ। আমরা জয়েন থাকছি ওরা নিজেদের মধ্যে বলছেন আমরা খানিকক্ষণ জয়েন হচ্ছি বলছি ভিডিও করছি লাইক কমেন্ট শেয়ার নাকি? লাইক কমেন্ট শেয়ার এটা ঠিক, ক্যামেরার সামনে বললেন যে একটুখানি ব্যাপারটা খোলে, এটা বলা তো ভালো। আমি তো সবসময় মনিটর মানে রেকর্ডিং অন রেকর্ডিং এ হচ্ছে। না ক্যামেরাটা চলছে এই কারণে, এটা মনিটরিং করার জন্য, ক্লাসটা মনিটরিং হচ্ছে, ঠিক আছে? তো এমন কিছু বেফাস মন্তব্য কেউ করবে না যাতে করে পরবর্তীকালে তোমার সাথে কোশ্চেন মার্ক আসে, ঠিক আছে? এখনো পর্যন্ত তোমার সিলেবাস দেয়নি, হয়তো দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিকই যে সিলেবাস না হলে প্রবলেম হয়ে যায়, যে কোথা থেকে ধরবো কোথায় শেষ করবো সেই জায়গাটা প্রবলেম। সিলেবাস আছে বইয়ের শেষ অবধি স্যার কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সেটাই তো বুঝতে পারছি। একটা ফ্রেমওয়ার্ক হলে ভালো হতো, এটাই তো। স্যার কেউ একটু অ্যাডভান্স ক্লাস শুরু করছেন, কেউ এতটাই কম করে মানে গ্রাউন্ড লেভেল দিয়ে পড়াচ্ছেন। তা আমি তো একটু একদম বেশি, কিন্তু আমার ক্লাস বলতে আমাদের স্যার ওদিকে জাভাও হচ্ছে, স্যার আমরা জাভাও শিখছি, যাওয়া হয়েছে। আমরা এইচটিএমএল শিখছি, হ্যাঁ বাসে জাভাস্ক্রিপ্ট তো স্যার বানানো হচ্ছে জাভাস্ক্রিপ্ট মানে ওই ক্লাসগুলো কে নিচ্ছেন? স্যার আছে এখানেই? একদিন এসেছেন আচ্ছা দুদিন অনলাইন হয়েছে, তাই তো? হ্যাঁ আজকেও তো শুনলাম অনলাইন আছে আজকে। নেটওয়ার্ক শিখছি, নেটওয়ার্ক শিখছি মানে নেটওয়ার্ক ইস্যু শিখছি। হার্ডওয়ার্কিং, হার্ডওয়্যার এটা এই নেটওয়ার্ক হার্ডওয়্যার, ও নেটওয়ার্ক বুঝেছি, মানে সব হ্যাঁ নেটওয়ার্কিং রিসেপশনিস্টে ঠিক আছে সেটাও শিখছি। হ্যাঁ মাল্টিটাস্কিং স্যার একদিকে তো ভালো, নেটওয়ার্কিংটাও ভালো। মানে আরেকটা কাজ শিখেছি, মানে একটা রিসেপশনিস্টে আগে কিছুই হয়েছিল ওটা থেকে সেটাও শিখেছি। রিসেপশনের কি কাজ? হ্যাঁ মানে কি কাজ, তারপর রিসেপশনিস্টে পরে কার কি কাজ, একটা ক্লার্কের কি কাজ, গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ গুগল ফর্ম কিভাবে মানে সবই তো শিখিয়ে দিয়েছে। মানে একবারে স্যার সব ঢুকে গেছে তো মাথায়, এখন সব ক্লাস আছে একটা হাতে কাছে। আচ্ছা রিসেপশনের কি কাজ বলো তো শুনি, আমি একটু শিখিনি। স্যার আমাদের এই বলছে ওই স্যার আমাদের স্যার কে? আমাদের বাউরি আচ্ছা বাবুরি বলো রিসেপশনের কাজ কি, আমি আর সত্যি শুনতে চাইছি। রিসেপশনের কাজ হচ্ছে যে প্রথমত মানে না সবই কিন্তু শেখার আছে, তো হয়তো দেখা গেল কোনো একটা কাজ রিসেপশনের কাজ তুমি চাকরিটা পেয়ে মানে দরকার, তুমি একটা চাকরি পেয়েছো রিসেপশনে, তুমি কাজটা করবে না? বলো শুনি। রিসেপশনের কাজ হচ্ছে যে অন্য একটা কাউকে লিক করে যাবে না, হ্যাঁ ওইতো কোম্পানি ম্যানেজমেন্টের দ্বারা থাকবে না, মানে কনফিডেন্সিয়াল ব্যাপার থাকবে সেখানে একটা। আর একটা স্যার ওই যে জায়গাটা থাকবে তোমার ডেস্ক না আমার, জায়গাটা হ্যাঁ। এটা তোমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, হুম এটা একটু জাস্ট আমি বুঝতে পেরেছি। আর যাগুলো যেগুলো মানে রিসেপশন যে বসবে সে শুধু যে জায়গাটা পরিষ্কার করবে, কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে, কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, আর তার সমস্ত ডাটা থাকে, সমস্ত ডেটা থাকে, মানে সমস্ত ইনফরমেশন থাকে। অ্যাডমিন প্যানেল থেকে যখন যে ডেটাটা চাইবে সেটা তাকে আমি সার্ভ করতে পারি সঙ্গে সঙ্গে এট এ টাইম। আর কি রাখতে হবে? কনফিডেন্সিয়াল রাখতে হবে, কাস্টমার ফিডব্যাক পজিটিভটা নিতে হবে। আর যদি কেউ নেগেটিভ ফিডব্যাক দিতে চায় তাহলে সেটা কি করে ম্যানেজ করতে পারবে? তো ম্যানিপুলেট করতে হবে, ওনাকে বোঝাতে হবে যে না